মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়তে পারে এমন আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করছেন অনেকেই। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় কেমন দেখছেন? কিসের সংখ্যায় ক্রেতারা ভিড় করছেন? ক্রেতারা আসলে কি বলছেন জানতে চাই আপনার কাছে। অবশ্যই রেদওয়ান, আপনি যে বিষয়টা বলছিলেন যে কোন আশঙ্কা থেকে তারা কিন্তু বলছেন, অনেকের সাথে সকাল থেকে কথা বলেছি, পূর্বের সংবাদও জানানোর চেষ্টা করেছিলাম তাদের মুখ থেকে। তারা বলছিলেন যে আসলে তেলের সংকট এবং কি দাম বাড়ার বৃদ্ধির এই সংখ্যাটা থেকেই তারা কিন্তু বাড়তি তেল নিয়ে যাচ্ছেন, ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি করে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি অনেকে আবার অভিযোগ আকারে বলছেন যে অনেকে মজুত করে রাখছেন, সেই বিষয়টাও কিন্তু তারা জানছেন। এবং কি কিছু কিছু বাইকাররা তারা যারা তেল নিতে আসছেন, অনেকেই তারা বলছেন যে বিভিন্ন জায়গাতে তেলের পাম্প এখনই বন্ধ করে রাখা হয়েছে, সেটা আসলে নিজেদের দোষের কারণেই, সেই দায় স্বীকারটাও কিন্তু নিজেরাই করছেন। এমনও সাধারণ যারা মানুষ রয়েছে বা তেল নিতে এসেছেন গ্রাহকরা, তারা কিন্তু বলছেন। আর এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কোনো নির্দেশনা এখনো অবধি দেওয়া হয়নি যে তেলের সংকট হবে, তেলের মজুত করা বা এই বিষয় বা তেলের দাম বৃদ্ধি হতে পারে বা সেই ধরনের। তবে অনেকেই বলছেন যে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে, সেই গুজবের কারণেই মূলত আমরা দেখছি যে এই দীর্ঘ সারি এবং কি উপচে পড়া ভিড়। সেটা শুধুমাত্র যে আজকে সকাল থেকে তা কিন্তু নয়, সেটা গতকাল রাত থেকে রাত অবধি, মধ্যরাত মানে সেহরির পরপর অনেকে এসেছেন, অনেকে 2 ঘন্টা ধরে দীর্ঘ সময় অপেক্ষা করছেন এই তেলের জন্য। একটু জানতে চাই আপনার কাছে, আপনারা কোত্থেকে জেনেছেন যে তেলের দাম বাড়তে পারে বা তেল সংকট হতে পারে, যার কারণে এখানে? না, আমরা সব সময় এখান থেকে তেল ভরি তো, আর অনেক পাম্প নাকি শুনি মানুষের কাছে বন্ধ হয়ে গিয়েছে, সেই জন্য আমরা আসছি। আইসা তো ঘন্টা বাদে লাইনে দাঁড়ায় আছি। কোথা থেকে কি শুনেছেন তেল সংকট হতে পারে? এই এর থেকে এই বাইকারদের কাছ থেকে শুনেছি যে তেলের সংকট হবে, এই জন্যে আর তেল পাওয়া যাচ্ছে না, অনেক পাম্প বন্ধ হয়ে গেছে, এই জন্য আসা। শুনছি না, আসলে অনেকের মুখ থেকেই জানা বা শোনা যে আসলে তেল সংকট হতে পারে, তেলের দাম বৃদ্ধি হতে পারে। কোত্থেকে শুনেছেন, কার কাছ থেকে শুনেছেন? এটা আসলে আমরা নেটের থেকেই দেখা, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন নিউজের চ্যানেল থেকে বিভিন্নভাবে। আমি আসতে চাইছিলাম না, কালকে হঠাৎ করে আমার এক ফ্রেন্ড ফোন দিল যে যদি গাড়ি চালাস তাহলে অফিসে যাতায়াতের জন্য তেল কিছু ট্যাঙ্কিটা বোঝাই করে রাখ। সেই হিসাবে আমার বাসা উত্তরাতে, আমি উত্তরা থেকে ওইদিকে দেখলাম, ওদিকে সাধারণত নেই না আমার অফিস বনানীতে, ওখান থেকে এখানে কাছে হয়। আর ওইদিকে আজকে দেখলাম প্রচুর জ্যাম, অনেক। আজকে এখানে আসছি প্রায় 1.5-2 ঘন্টা মতো, আরও ঘন্টা 2-3 লাগবে। এই হিসাবে এই আপনাদের নিউজ বা বিভিন্ন পেজ থেকে দেখা, এই হিসাবে আসা। আর আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন রেদওয়ান যে তারা বলছেন, আবার অনেকেই বলছেন তেল গ্রাহক বা যারা কিনতে এসেছেন তারা কিন্তু বলছেন যে মূলত এই সংকট বা মালিকপক্ষরা কিছু কিছু পাম্প বন্ধ রাখছে কারণ একটাই, তারা দেখছেন যে বিভিন্ন পাম্পে তেল কিনতে আসা গ্রাহকদের সংখ্যা, উপচে পড়া ভিড়, সেই ভিড় দেখেই বলা যায় যে ব্যবসায়ীরাও কিন্তু কৃত্রিম সংকট করছে, এমন অভিযোগ বা এমনটাও কিন্তু বলছেন এই তেল কিনতে আসা গ্রাহকরা। তো এই ছিল আসলে এখান থেকে রেদওয়ান, সব শেষ। রেদওয়ান। জি আরিফ, ধন্যবাদ আপনাকে। জহুরুল, ঢাকার অবস্থা আমরা দেখেছি, চাঁপাইনবাবগঞ্জের কি অবস্থা একটু দেখতে চাই, আপনার কাছ থেকে জানতেও চাই। রেদওয়ান, আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জে কিন্তু তেলের যে সংকটটা সেটা কিন্তু দেখা দিয়েছে, এবং তেলের সংকটের কারণেই কিন্তু যারা মোটরসাইকেল যাত্রী আছেন, যারা ড্রাইভার আছেন, তারা কিন্তু তেল ভর্তি করে নিয়ে যাচ্ছেন এই পাম্পগুলো থেকে। এই চাঁপাইনবাবগঞ্জে যে পাম্পটিতে আমি দাঁড়িয়েছি সেই পাম্পটি কিন্তু শহরের একদম প্রাণকেন্দ্রে। আমরা একটু আপনাকে দেখানোর চেষ্টা করব যে সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু তেল নিচ্ছেন, এবং এই তেল নেওয়ার পিছনে তাদের একটি কারণ দেখেছেন যে এই তেল যদি সংকট হয়ে যায় তাহলে কিন্তু তেল পাবেন না। এই তেল না পাওয়ার কারণে তারা যারা মোটরসাইকেল ড্রাইভার আছেন তারা কিন্তু এই কোথাও যেতে পারবে না, গন্তব্যে যেতে পারবে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে তেল যে আপনি নিচ্ছেন, কেন তেলটা নিচ্ছেন একটু বলবেন? না, এটা প্রয়োজনের তাগিদেই নিচ্ছি আর কি, নিয়মিত যেটা নিয়ে, কিন্তু ওভার নেওয়ার জন্য না, যে ট্যাঙ্কি ফুল করে রাখবো বা শর্ট পড়ছে ওই জন্য না। একটু আমরা দেখছি এই সংকটটা হওয়াতে আপনাদের কি অসুবিধা হয়েছে? অসুবিধা বলতে একটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার যে হ্যাঁ সামনে শর্ট পড়ে যাবে, তেল থাকবে না,
এই জন্য প্রত্যেকটা পেট্রোল পাম্পে আপনার হচ্ছে অতিরিক্ত জ্যাম। জি, শুনছিলেন রেদওয়ান যে একজন সাধারণ যে মোটরসাইকেল ড্রাইভার তিনি বলছেন, আমরা একটু সাধারণ ড্রাইভারের সাথে সাথে কিন্তু আমরা পাম্প মালিকরা বলছেন যে তারা অধিকাংশ ড্রাইভাররা কিন্তু তা 2 বা 3 বার কিন্তু তেল নিচ্ছে। আমরা একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করব, আপনারা তো তেল দিচ্ছেন, মূলত কিভাবে তেলগুলো দিচ্ছেন একটু বলবেন? আমরা তো সিরিয়াল ভাবে তেল দিচ্ছি, তারপরেও কেউ সিরিয়াল ওভারটেক করে এসে তেল নিচ্ছে। এটার কারণ কি বলে মনে হয় আপনার? এটার কারণে সংকট সৃষ্টি করছে, যে তেল নাই, বাংলাদেশে তেল নাই, তেলের অভাব, তেল পাচ্ছি না, আমার যে প্রয়োজন ততক্ষণই পাচ্ছি না। আপনি শুনছিলেন যে পাম্পের মালিকরা বলছিলেন যে এখানে একই ব্যক্তি কিন্তু একাধিকবার তেল নিচ্ছেন বলে অভিযোগ করছেন। এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু সাধারণ যারা মোটরসাইকেল যাত্রী আছে তারা কিন্তু তেল নিচ্ছেন। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ তথ্য। রেদওয়ান। জি, ধন্যবাদ আপনাকে।